তো বন্ধুরা শরীরটা খুবই এই যে আবুলো টু বলছে, আবুলো টু বলে দাও। সর্দি করে গেছে এই 2-3 দিন না, একটু সকালে ওঠার চেষ্টা করছিলাম আর উঠতে গিয়ে এখন একটু সর্দি করে গেছে আর একটু জ্বর জ্বরও ভাব আছে। আর ওই জন্য দেখতেই পাচ্ছেন যে মানে মাথার এরকম অবস্থা, মানে স্নান করেছি, চুলটা মাজড়েছি, সারাক্ষণ সন্ধ্যে থেকে শুয়ে আছি, তো ওই জন্য এই যে মেয়ে আবুলো টু বানিয়েছে। আবুলো টু ও আই লাভ ইউটা বলতে পারে না, আবুলো টু বলে। ওকে একটু সন্ধ্যের সময় পড়তে বসিয়েছিলাম, বড়মশাই ফুচকা নিয়ে এসেছিল, ফুচকা খাইয়ে দেওয়া হয়েছে, তারপরে রুটি তরকারি মানে সব কিছুই করতে পারছি, তার সঙ্গে ওষুধটাও খেতে হচ্ছে। ছোট বাচ্চা ঘরে থাকলে তার বসে থাকলে হবে না। আর রাত্রির বেলাতে আপনাদের দাদাভাই বানাবে বলেছে খাবার তৈরি, একটু রুটি আর একটু তরকারিতে রয়েছে, একটু রুটি বানালেই হয়ে যাবে। তো ভাবলাম আজকে আর সেরকমভাবে তো ভিডিও করে ওঠা হয়নি, ভেবেছিলাম একটুখানি গান আপনাদের সঙ্গে শেয়ার করব, ভালো লাগছে যেহেতু নিজেরও। আর কিন্তু কিছু তো করার নেই, এই যে মেয়েটা একটু সন্ধ্যে করে খিদে লাগছিল বলে আমি ছোট ছোট করে যে সেই আটার বড়া মতন হয় না, ছোট ছোট করে বেসনের যেমন বড়া হয়, তো ওইরকম ভাবে অল্প তেলেতে দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু বানিয়েছিলাম। আমি একা খেয়েছি, তখন ও আসেনি, ওর বাবা আসে না, তো খেতে খুব ভালো হয়েছিল। আর মেয়েটাকেও খাইয়ে দিয়েছিলাম, পড়তে বসেছিলাম, তারপরও আসতে আমরা আবার চা করা হলো আর ও ফুচকা নিয়ে এসেছিলো, ফুচকাও খাওয়া হলো। শরীরটা এখন মোটামুটি ঠিকই আছে, মানে খুব যে অসুস্থ তা নয়, কিন্তু তবুও শরীরটা যেন ভালো নয়। দুদিন একটু দেরি করেই উঠবো, উঠে আর না আমি 3 দিন যে স্নান করছিলাম সকালের দিকে, মানে কাজ করছিলাম বলে যেন গরম গরম লাগে। দাও তো বন্ধুদেরকে মুড়ি ঢুকে গেছে বলো ওর ভেতরে। ওখানে রান্নাঘরেতে 2টো মুড়ি ছিল, সেখান থেকে মুড়ি নিয়ে এসে আমি আজকের মুড়ি ঢালছিলাম, তার থেকে 2টো মুড়ি পড়ে গিয়েছিল, কোথায় কোনাতে ছিল কৌটোর, তো সেখান থেকে এইটা নিয়ে এসেছে, 2টো মুড়ি নিয়ে এসে ওতে রেখেছে। বলছে আবুলুটু বানাচ্ছে, লাড্ডু বানাচ্ছে, মিষ্টি বানাচ্ছে, আবার কেক বানায়। ওই আটা নিলেই কি বলুন তো, ও কি সুন্দরভাবে না কেক তৈরি করে, এইভাবে হাতেতে নিয়ে ভালো করে চেপে চেপে কি সুন্দরভাবে কেক তৈরি করে। আর এই যে এই পড়তে বসেছিলাম বলছিলাম না, তো এই খাতাটাতে এই খাতাটায় লিখছিল। এই যে ছোটবেলায় যখন আপনাদের যারা অনেক প্রথম থেকে ভিডিওতে দেখেন, এই যে এইটা এগুলো হয়েছে লেখা, এই যে সুন্দর বি হয়েছে, সুন্দর বি, একদম সুন্দর বি, হ্যাঁ সুন্দর হয়েছে একদম, খুব সুন্দর, একদম খুব সুন্দর। এটা ননির হাত, এইটা আমার হাত আঁকার চেষ্টা করেছিল, এটা আমি এঁকে দিয়েছি। পেন্সিল আমি তুলে রেখেছি, অনেকদিন আগে একটা ঘটে যাওয়া ঘটনা, তো শেয়ার করাই হটেনি। মেয়েটা না চক নিয়ে ওকে লেখাতাম, আর যেহেতু পেন্সিলের লেখাগুলো একটু সরু সরু হয়, চকের লেখাগুলো একটু মোটা টাইপের হয়, তো তাই জন্য চক নিয়ে কিন্তু লেখাচ্ছিলাম। আর ও সেইটা এই যে এইখানে তো দিয়ে এখনো সামনে আছে বলে আর বললাম না, নাকেতে দিয়ে দিয়েছিল যা। আর আমি আবার সেইটা নিয়ে এখানে ডাক্তার দেখানো, সেইখানে যাওয়া, সেদিনকে রবিবার ছিল সরকারি জায়গাতে, তো চারিদিকেই সব মানে বড় ডাক্তাররা নার্সিংহোমে তো আসে না, এখানে সব হসপিটালই বলে, তো সেখানে তো আমি 2-3 জায়গাতে ফোন করলাম যেরকম ENT ডাক্তার আছে কিনা, বললো না আজকে রবিবার আসবে না, সোম থেকে শনিবার কিন্তু বসে আপনি পেয়ে যাবেন। তো এই জন্য আবার সরকারি জায়গাতে নিয়ে গেলাম, অনেকটাই দূর সরকারি জায়গাতে, তো সেখানেও খুব ভালোভাবেই দেখলো, হয়ে গেছে, আশা করি যাতে কোনো সমস্যা না হয়। তো ওই রকম হয়ে গেছিলো, তো সেই জন্য তারপর থেকে কিন্তু উড পেন্সিলটা ব্যবহার করি। তো আপনাদের ঘরে যারা ছোট বাচ্চারা আছে এইসব জিনিস থেকে কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন, খুব ভয় লাগে, যতই ওনাদেরকে চোখে চোখে রাখা হোক না কেন, ততই কিন্তু সাবধানে তো রাখতে হবে। তো বন্ধুরা এখানেই মতন তাহলে আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে ছোট্ট একটি ভিডিওতে। ক্লিপের ভেতরে আটা আটকে দিয়েছে, মা বাই করে দাও, ফ্লাইং কিস দিয়ে দাও, একটা ফ্লাইং কিস দিয়ে দাও। আচ্ছা খুলবে, এখন একটা ফ্লাইং কিস দিয়ে দাও।